শীত মানেই তো পিঠাপুলির উৎসব। অন্যান্য পিঠার পাশাপাশি কিন্তু ভাপা পিঠাও বেশ জনপ্রিয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রিনার হাতের রান্না। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। হাজির হয়ে গেছি বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া দিয়ে পারফেক্ট ভাপা পিঠার রেসিপি নিয়ে। অনেকেই ভাপা পিঠা বানাতে চায় না ভেঙে যাওয়ার কারণে, আবার অনেকেরই ভাপা পিঠার পাতিল না থাকার কারণে পিঠা বানাতে পারে না। আজকে আমি ফুটন্ত গরম পানিতে ছাঁকনি বসিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো এবং আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা দেখে নিই। আমি একটি বাটি নিয়েছি, তারপর এখানে দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া। এটা বাজার থেকে কেনা শুকনা চালের গুঁড়া। মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনা চালের গুঁড়া নিলাম। তারপর এখানে নিয়েছি কুসুম গরম পানি। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো লবণ দিয়ে এটাকে গুলিয়ে নিয়েছি। তারপর এখন এখানে আমি অল্প অল্প পানি দিব আর এটাকে মেশাতে থাকবো। এখানে কিন্তু একবারে পানিটা দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে আর আলতো হাতে ভালোভাবে এটাকে মেখে নিতে হবে। আবারও অল্প একটু পানি দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। যেহেতু এটা বাজারের কেনা শুকনা চালের গুঁড়া, তাই পানিটা একটু বেশিই লাগবে। যদি ভেজা চালের গুঁড়া হতো তাহলে পানির পরিমাণটা কম লাগতো। ভালোভাবে এটাকে মেখে নিয়েছি। এখন মুঠ করে দেখাচ্ছি, যে মুঠ করার পরে যখন দেখবেন ঝরঝরিয়ে পড়ে যাচ্ছে না, এরকম দলা পেকে আছে, তখনই বুঝবেন এটা পারফেক্ট হয়েছে। তো এই পর্যায়ে এটাকে আমি রেস্টে রেখে দিব প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন চালের গুঁড়াটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে। এখন আমরা একটি চালনিতে এই গুঁড়াগুলোকে চেলে নিব। আর এই চালনিগুলো কম বেশি সবার বাসায় থাকে। তো আমি এখন সুন্দর করে চালগুলোকে একটু চালনিতে নিয়ে আমি চেলে নিচ্ছি। তো সবগুলো চালনিতে চেলে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা ঝরঝর হয়েছে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি গুড় আর নারিকেল। আমি এখানে 1 কাপের থেকে বেশি গুড় নিয়েছি আর নিয়েছি 1 কাপের থেকে একটু কম নারিকেল। গুড় আর নারিকেল আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিবেন। তো আমি প্রথমে এখানে একটু সামান্য চালের গুঁড়া দিলাম, তাহলে সুন্দরভাবে পিঠাটা ছুটে আসবে। তারপর এখন সেই চালের গুঁড়াটা দিয়ে দিলাম। দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো খেজুরের গুড়। তারপরে দিয়ে দিব নারিকেল। অনেকে গুড় কম পছন্দ করে, অনেকে একটু বেশি পছন্দ করে, সে বুঝেই দিবেন, কিন্তু পরিমাণে বেশি দিতে যাবেন না। তারপরে নারিকেল দিয়ে উপরে আবারও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি সেট করে দিব। আর এটা বেশি চেপে দেওয়া যাবে না। তো উপরে আমি আরেকটু দেখার সৌন্দর্যের জন্য আবারও সামান্য একটু গুড় দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিচ্ছি নারিকেল। দিয়ে আমি উপরে সামান্য একটু চালের গুঁড়া দিব, এখানে বেশি চালের গুঁড়া দিব না। দিয়ে এটাকে আমি, এটা কিন্তু বেশি চেপে দেওয়া যাবে না, উপরে দিয়ে জাস্ট একটু সেট করে নিতে হবে। তারপরে যে ব্যাগগুলো সবার বাসায় থাকে, প্রতিবার পিঠা দেওয়ার সময় এটাকে ভালোভাবে ধুয়ে এভাবে চিপটে নিতে হবে। তারপর ছাঁকনিটা আমি চুলায় বসিয়ে রেখেছি। আগে থেকে হাঁড়িতে পানি দিয়ে, অর্ধেক সমান পানি দিয়ে ভালোভাবে পানিটা ফুটিয়ে নিয়েছি। তো ছাঁকনির মধ্যে এভাবে পিঠাটা দিয়ে বাটিটা তুলে নিচ্ছি। যদি চুলায় দিতাম তাহলে গরম ভাব লাগতে পারতো, তাই এইভাবে দিয়েছি। আর প্রতিবার এভাবেই দিবেন, তাহলে গরম ভাব লাগবে না। তো ব্যাগটা দিয়ে ঢেকে আমি চুলায় বসিয়ে দিলাম। চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু হাইতে। আর এই পিঠাটা হতে বেশি সময় লাগে না, 2 থেকে আড়াই মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। এরই মাঝে কিন্তু আমার পিঠাটা হয়ে গেছে। ঢাকনাটা তুলে আমি চেক করে নিচ্ছি। তো আমার এই পিঠাটা হয়ে গেছে। আমি এখন এটাকে তুলে আমি আরেকটি পিঠা দিয়ে দিব। আপনাদের দেখানোর সাহায্যে আরেকটি পিঠা দেখিয়ে দিচ্ছি। তো শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম সামান্য একটু। তারপর এখানে সেই চালের গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে উপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গুড়। এই গুড়টা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কোড়ানো। নারকেল কোড়ানো দিয়ে আমি উপরে আবারও দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। চালের গুঁড়া দিয়ে এটাকে আমি সেট করে দিচ্ছি। আর দেখার সৌন্দর্যের জন্য আমি এখানে উপরে সামান্য একটু গুড় দিব আর দিয়ে দিব সামান্য একটু নারিকেল। দিয়ে আমি সামান্য একটু চালের গুঁড়া দিয়ে এটাকে সেট করে নিচ্ছি। প্রতিবার পিঠা দেওয়ার সময় অবশ্যই নেটের ব্যাগটা ভালোভাবে ধুয়ে তারপরে দিতে হবে। আর পানিটাও বারবার চেক করতে হবে, যদি পানি কমে যায় তাহলে পানিটা আবারও দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। তো আমি যে নেটের ব্যাগের মধ্যে আবার আরেকটি পিঠা দিয়ে ছাঁকনিটা তুলে ছাঁকনির মধ্যে পিঠাটা দিয়ে দিচ্ছি। তো ছাঁকনিতে পিঠাটা দিয়ে বাটিতে 2-3টা টোকা দিয়ে বাটিটা সরিয়ে আমি ব্যাগটা দিয়ে এটাকে ঢেকে দিব। দিয়ে আবারও হাঁড়িতে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর অপেক্ষা করব 2 থেকে আড়াই মিনিটের জন্য। এরই মাঝে পিঠাটাও হয়ে যাবে। তো আমার পিঠাটা হয়ে গেছে, কিন্তু প্রতিবার পিঠা দেওয়ার সময় অবশ্যই কিন্তু পানিটা চেক করে নেবেন।
তো আমি এটা আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পারফেক্ট হয়েছে। আর বাকি সবগুলো পিঠা কিন্তু আমি একইভাবে বানিয়ে নিব। আর দেখুন একদম সুন্দরভাবে ব্যাগটাও কিন্তু খুলে আসছে। আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে আমার একটা পিঠাও কিন্তু ভেঙে যায়নি, একদম সুন্দরভাবে হয়েছে। সবগুলো ভাপা পিঠা বানানো হয়ে গেছে, ঝটপট তৈরি হয়ে গেল পারফেক্ট ভাপা পিঠা। বাজারের শুকনা চালের গুঁড়া দিয়েই কিন্তু আমি এই পিঠাটা তৈরি করেছি এবং আমার পিঠাগুলো কিন্তু প্রত্যেকটা পিঠা একদম পারফেক্ট হয়েছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি খুব কাছ থেকে আপনাদেরকে পিঠাগুলো দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো কিন্তু অনেকক্ষণ যাবৎ এরকম সফটই থাকবে, শক্ত হয়ে যাবে না। হাতে নিয়ে একটু দেখাচ্ছি যে দেখুন কতটা পারফেক্ট হয়েছে, কোনো একটা পিঠাও কিন্তু ভাঙেনি। নতুন নতুন রাঁধুনিরা অবশ্যই কিন্তু এই পিঠা রেসিপিটা ট্রাই করবেন, প্রত্যেকটা টিপস ফলো করলে আপনাদেরটা হবে পারফেক্ট ভাপা পিঠা। তো একটি পিঠা ভেঙে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সফট আর ভিতরে নারিকেল আর গুড়ে ভরপুর। তো আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আপনার একটি মূল্যবান লাইক অ্যান্ড কমেন্টস আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ জাগায়। আর ভিডিওটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।